নমস্কার বন্ধুরা, সোমাস টেস্টি ফুডে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি মাত্র 1 চা চামচ তেল দিয়ে কিভাবে আলু করলার পোস্ত দিয়ে একটি রেসিপি করা যায় সেটা করে দেখাবো। এটা গরম ভাতের সঙ্গে খেতে লাগে দুর্দান্ত। এটি করার জন্য আমি প্রথমে একটি থালায় 4টি করলা কেটে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, 12টা রসুন কুচি করে নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। ওভেনের উপর কড়াই বসিয়ে কড়াইয়ে 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে 1 চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। এটা 10-15 সেকেন্ড নাড়াচাড়া করার পর ছোট ছোট টুকরো করে কেটে রাখা করলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটি করার জন্য আমি ননস্টিকি কড়াই ব্যবহার করেছি। তারপর 1-2 মিনিট ধরে করলাগুলো ভেজে নিলাম। এই সময় গ্যাসের আঁচটা একেবারে লো করে রাখতে হবে, কারণ যেহেতু এটা খুব অল্প তেলে রান্না হচ্ছে। তারপর কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আলু দেওয়া হয়ে গেলে আলু ও করলা আরও 2 মিনিট মতো একসঙ্গে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। আলু করলা ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা পেঁয়াজগুলো একে একে দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে গ্যাসের আঁচ একেবারে সিম করে দিয়ে কড়াইটা ঢাকা দিলাম। তাহলে সবজি থেকে অল্প অল্প জল বের হবে। তাই 2-3 মিনিট পর ঢাকাটা আবার খুলে নিলাম। খুলে নিয়ে দেখা গেল যে সবজি থেকে আলু করলা পেঁয়াজ থেকে জল বেরিয়েছে। সেই জলেই আবার 3টে জিনিসকে আরেকটু ভাজা ভাজা করে নিলাম। এবার কুচনো রসুনগুলো দিয়ে দিলাম আর তারপর সেটাও একটু নাড়াচাড়া করে নিলাম। 10-15 সেকেন্ড নাড়াচাড়া করার পর কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে হবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর এতে 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চা-চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1/2 চা-চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চা-চামচ পরিমাণ মতো হলুদ দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে আবার ভালো করে সব কিছু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর কড়াইটা আবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে নিলাম। তারপর সবজিগুলো আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই সময় গ্যাসের আঁচ সিম করে রেখেছিলাম। যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন ছোট কাঁচের গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে কড়াইটিকে আবার ঢাকা দিয়ে দিলাম। অপরদিকে পাশের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ পোস্ত নিয়ে সেটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর সেটা হামালদিস্তার মধ্যে নিয়ে নিলাম এবং একটু ভাঙা ভাঙা করে নিলাম। প্রায় 10 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে নিলাম। তারপর নাড়াচাড়া করে দেখলাম যে আলু আর
করলা সেদ্ধ হয়েছে কি না। দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তারপর গুঁড়ো করে রাখা পোস্তগুলো ছিটিয়ে দিলাম। পোস্তগুলো আধ ভাঙা থাকবে, পুরো মিহি করে গুঁড়ানো যাবে না, তাহলে মুখের মধ্যে পড়বে না। এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে যেটুকু জল ভাব আছে পুরো তরকারিটাকে শুকনো শুকনো করে নিলাম। এই 1 চা চামচ তেলে এই রান্নাটি খুব সুস্বাদু হয়। তোমরাও করে দেখো, কেমন হলো তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি, আর লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আজ তাহলে এ পর্যন্তই, তোমরা পাশে থেকো। ধন্যবাদ।